হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো আজকের এই যে ব্লগটা, এটা ভীষণ একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। আর তোমরা আমার মোটামুটি চেহারাটা দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড রকমের টায়ার্ড আমি, আর সেই সঙ্গে কিন্তু কি বলবো, একদম মানে পরিশ্রান্ত যেটাকে বলে সেটা। কারণ এই কদিন বিয়েবাড়ির মধ্যে না খাওয়া ঠিকঠাক সময় মতো হয়েছে, না ঘুমটা ঠিকঠাক মতো হয়েছে, মানে কোনো কিছুই ঠিকঠাক হয়নি। তো সেই জন্য টায়ার্ড। আর অবশেষে বাড়ি একটু ফাঁকা হয়েছে, আত্মীয় স্বজনরাও চলে গিয়েছে। পেছনে দেখতেই পাচ্ছ একদম ঘর ভর্তি পুরো গিফট। আর সেই সঙ্গে বোনও এসেছে অষ্টমঙ্গলায়। তাই আজকে ভাবলাম তাহলে গিফটগুলো একটু খুলে দেখানো যাক তোমাদেরকে, আর তোমাদের সাথে শেয়ার করব পুরো আনবক্সিং ভিডিওটা। আর এবার একটা কথা, সেটা হলো তোমরা ভাবছো হয়তো যে কেন আমার লিপসিং মিলছে না কথার। অ্যাকচুয়ালি পুরো ভিডিওটাই আমি ভেবেছিলাম যে অরিজিনাল সাউন্ডটাই দেব, কিন্তু বিশ্বাস করো পাশেই একটা লজ ছিল, আর সেদিন একটা বিয়ের ডেট ছিল যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম। আর বিভিন্ন রকমের সব বলিউড সং চলছিল, তো সেগুলো যদি দেই এখন সেগুলো পুরোটাই একটা কপিরাইট ইস্যুর মধ্যে চলে আসবে। আর সেই জন্য একটা প্রবলেমে পড়বো পরে, এমনকি মানে কপিরাইট স্ট্রাইকও আসতে পারে চ্যানেলে। তো সেই জন্য বাধ্য হয়েই একরকম পুরো ভিডিওটার যে অরিজিনাল ভয়েসটা সেটা রিমুভ করলাম। আর সেই সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ড মানে যে ভয়েস ওভারটা সেটা আমি পরে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইখানে বোন যে সমস্ত কথাগুলো বলছে আমি বোনের হয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। ও বলছিল এরকম যে ভালো লাগছে সমস্ত কিছু, আর এখানে ওকে সাহায্য করছে মানে দেখাচ্ছিল তোমাদেরকে এরকম করেই যে আমার একমাত্র জামাইবাবু আজকে আমাকে গিফট খুলতে এরকম সাহায্য করছে। তো যাই হোক, তো চলো এখান থেকেই শুরু হচ্ছে আনবক্সিং এর ভিডিওটা, তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি এখানে গিফট আনবক্সিং করার সাথে সাথে আমরা মোটামুটি 3-4 জন মিলে ঘরে ছিলাম। আমি, সুশোভন, বোন, সেই সঙ্গে বোনের হাজব্যান্ড শুভ্রজিৎ। আমরা 4 জনই মেইনলি ছিলাম প্রথম দিকটায়। পরের দিকে বাবা মাও জয়েন করেছিল আমাদের সাথে। তো আমরা একবারে ঠিক করে নিয়েছিলাম এরকম যে গিফটগুলো একজন বোনকে এগিয়ে দেবে। এখানে সুশোভন এগিয়ে দিচ্ছে সমস্ত গিফটগুলো। সেই সঙ্গে একজন যে সমস্ত মানে আর কি র্যাপারগুলো যেগুলো বেরোবে সেগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে পুরো ভরে রাখবে। আর সেই সঙ্গে যে সমস্ত এক্সট্রা যে বক্সগুলো থাকে সেগুলো যেগুলো বেরোবে সেগুলোকে একজন গোছাবে। মানে 3 রকম কাজ 3 জন করছিল। তাতে কি হচ্ছিল, একই সাথে আনবক্সিং হয়ে যাচ্ছিল, আমি ভিডিওটাও শ্যুট করতে পারছিলাম, আর সেই সঙ্গে কিন্তু ঘরটাও পরিষ্কার হয়ে যাচ্ছিল, আর যে সমস্ত গিফটগুলো ছিল সেগুলো কিন্তু গোছানোও হয়ে যাচ্ছিল। তো যাই হোক, প্রথম যেটা গিফট সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা হলো একটা সুন্দর শোপিস কাম ফুলদানি। আর দেখো জাস্ট মানে এতটাই সুন্দর এর অবয়বটা, ভীষণই ভালো লাগছিল দেখতে। তো চলো এটাকে সুন্দর করে আবার প্যাকেটের মধ্যে ভরে রেখে নেক্সট যে গিফটটা রয়েছে সেটাতে মুভ করা যাক। নেক্সট যে আইটেমটা সেটাও এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা খুললেই বোঝা যাবে এর মধ্যে কি আছে। আচ্ছা, এর মধ্যে রয়েছে একটা সুন্দর গণেশের ওয়াল হ্যাঙ্গিং একটা রয়েছে। ভীষণ সুন্দর কন্ট্রাস্টটা, গোল্ডেনের সাথে ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্টে রয়েছে এই গণেশের ওয়াল হ্যাঙ্গিংটা। আবারও নেক্সট যে গিফটটা রয়েছে সেটা সুশোভন বোনের হাতে দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি দিয়ে দিল। তো দেখা যাক, এখন সাইজ দেখে তো মনে হচ্ছে এর মধ্যে ডিনার সেট জাতীয় কিছু একটা আছে। তো বাকিটা খুললেই বোঝা যাবে যে এর মধ্যে ঠিক কি আছে এখন।
অ্যাকচুয়ালি এই গিফটগুলো খুলতে খুলতেই আমরা এত হাসি ঠাট্টা করছিলাম, আর স্পেশালি এত ইয়ার্কি ফাজলামি মারা হচ্ছিল একজন আরেকজনের সাথে। আর তোমরা তো জানোই বিয়েবাড়ির একটা পরিবেশ, তো সেখানে তার মধ্যে আমরা মোটামুটি আমি, আমার বোন, সেখানে মানে নিজের একদম সবাই, তো সবাই একসাথে হলে কীরকম ধরনের একটা আড্ডার পরিস্থিতি তৈরি হয়। তো এখানেও সেম জিনিসই হয়েছিল। আর গিফট খুলতে গিয়ে মানে এত রকম ফাজলামিমূলক কথাবার্তা হচ্ছিল যে অরিজিনাল সাউন্ডে যদি কপিরাইটের ইস্যু নাও থাকতো তাও বোধহয় সেটাকে আমি দিতে পারতাম না। তো যাই হোক, এই দেখো এখানে আরও একটা পশমিনা শাল দেখলাম, আনবক্সিং হলো। আর একই সঙ্গে ও কিন্তু যেগুলো পাচ্ছে সেগুলো বাদিকে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখছে, মানে এক জায়গায় সমস্ত সেরামিক আইটেমগুলো যেমন ডিনার সেট বা ওই জাতীয় জিনিসগুলো, আরেক জায়গায় ইলেকট্রনিক্সের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো, এইরকমভাবে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখছে। তো আগেইন এখানে একটা আনবক্সিং হলো, আর এখানে কিন্তু রয়েছে একটা ইলেকট্রিক কেটেল। আর এই ইলেকট্রিক কেটেলটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা জিনিস, তো প্রচণ্ডই কাজে লাগে। আর যেহেতু এখন শীতকাল, সেজন্য এই জিনিসটা কিন্তু খুবই কাজের। আর তার মধ্যে আরেকটা জিনিস, বোন যেহেতু বাইরে থাকে মানে ওর পিএইচডির জন্য, তো সেখানেও কিন্তু এই ইলেকট্রিক কেটেলটা ওর অনেক কাজে লাগবে। নেক্সট আবার চলে এসেছে পরের গিফট। আর এই দেখো এখানে আরও একটা বিছানা চাদর রয়েছে। আর এই যে বিছানার চাদরগুলো, এই বিছানার চাদরগুলো কিন্তু প্রচণ্ড কাজে লাগে, যেহেতু সুতির চাদর, আর প্রচণ্ডই কাজে লাগে এই জিনিসগুলো। তো চলো নেক্সট আরও একটা বড়সড় প্যাকেট বেরিয়েছে। আর এর মধ্যে যা দেখে মনে হচ্ছে বেশ কিছু জিনিস রয়েছে। আচ্ছা, এর মধ্যে বেশ আলতা দেখতে পাচ্ছি। তো আলতা যখন আছে, এটা খুবই স্বাভাবিক ধরে নেওয়া যেতে পারে যে এর মধ্যে সিঁদুরও রয়েছে। সাধারণত মানুষ আলতা শুধু দেয় না, আলতা সিঁদুর এই দুটোই দেয় একসাথে। আর ইতিমধ্যে এই দেখো শুভ্রজিৎকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার। ও বেচারা চুপচাপ এক কোনায় বসে আমাদের তিনজনের কীর্তি দেখছিল আর সেই সঙ্গে মজার মজার সব কমেন্টও পাস করছিল। তো যাই হোক, এই দেখো এখানে একটা খুব সুন্দর ইয়েলো কালারের একটা শাড়ি দেখতে পাচ্ছি। আর এটা অনেকটা বেনারসি টাইপের একটা লুক দিচ্ছিল শাড়িটা। আমি একবার কাছের থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, আর এর মধ্যে গোল্ডেন জারির কাজ করা রয়েছে। আর সেই সঙ্গে প্যারট ঠিক না, টিয়া পাখি টাইপের একটা মানে পাখির মোটিভ রয়েছে আর কি। তো প্যারট আর টিয়া তো একই, আমারও না মাথাটা খারাপ হয়ে গেছে পুরো। তো এই যে টিয়া পাখিটা, এটার মধ্যে কিন্তু আবার সবুজ আর লাল রঙের মিনে করা রয়েছে। সেই সঙ্গে রয়েছে আলতা, একটা জিপের পাতা, আর একটা রয়েছে সিঁদুর। এরপর আবারও বেশ কিউরিসিটি নিয়ে নেক্সট যে প্যাকেটটা রয়েছে সেই গিফট বক্সটাকেও আনবক্সিং করা হচ্ছে। আর এখানেও আগেইন একটা রয়েছে ইলেকট্রিক কেটেল। এরপর একটা সুন্দর গিফট প্যাক চলে এসেছে বোনের হাতে। আর এটা দেখে বেশ আনন্দ পেয়েছে ও, কারণ ও বেশ কয়েকদিন থেকেই বলছিল একটা স্মার্ট ওয়াচ নেবে। আর এর মধ্যে রয়েছে দুজনের জন্য দুটো স্মার্ট ওয়াচ, নয়েজের রয়েছে। এই দেখো একটা ওর জন্য রয়েছে, আর একটা রয়েছে শুভ্রজিতের জন্য। এরপর আবারও চলে এসেছে একটা জাম্বো সাইজের ডিনার সেট। আর এইটা রয়েছে সেলোর একটা ডিনার সেট। আর এটাকে এখন সাইড করে দিয়ে চলে যাওয়া যাক নেক্সট যে আইটেমটা রয়েছে সেটার দিকে। এটার যে সাইজ দেখে মনে হচ্ছে কোনো একটা বোল সেট হতে পারে, অথবা কোনো হটপট টাইপের কিছু একটা হতে পারে। দেখা যাক আমার গেসটা কতটা ঠিকঠাক হয়। এরপর আবার
চলে এসেছে আরও একটা ডিনার সেট। আর আগে যেটা ছিল সেটা ছিল সেলোর একটা ডিনার সেট, আর এইটা হলো বোরোসিলের একটা লারার ডিনার সেট। এরপর আবারও চলে যাওয়া যাক নেক্সট আইটেমে। আর এখানে দেখতে পাচ্ছি এটা একটা ননস্টিকের কড়াই রয়েছে। আর এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সত্যি খুব কাজের, স্পেশালি যেহেতু নতুন বিয়ে আর নতুন করে একটা সংসারে শুরু হয়, সেখানে এইরকম ধরনের জিনিসপত্রগুলো যেগুলো সংসারের কাজে লাগে, সেই সমস্ত জিনিস কিন্তু সত্যিই ভীষণভাবে ইউজফুল। আর এরপর আরও একটা ছোট্ট বক্স চলে এসছে। বক্সটা তো সাইজটা বেশ কিউট, এখন দেখা যাক এর মধ্যে কি আছে। বোন বেশ কিউরিসিটি নিয়ে দেখছে ভেতরে যে কি আছে এর মধ্যে। চলো এটাকে তাহলে খোলা যাক আর সাথে তোমাদের সাথে শেয়ার করা যাক। ও অ্যাকচুয়ালি এর মধ্যে রয়েছে একটা আয়রন, আর এটা হলো উষা কোম্পানির একটা আয়রন। এটাও কিন্তু প্রচন্ড কাজের জিনিস, মানে যে কোনো সংসারেই কিন্তু আয়রন একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এরপর নেক্সট চলে যাওয়া যাক পরের আইটেমটাতে। গিফট আনবক্সিং করতে করতে একটা কথা তোমাদের বলি, সেটা হলো প্রচুর গিফট এরকম রয়েছে যেগুলো আরও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলোকে মানে একসাথে তো অতগুলো একদম দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে। তো ভিডিওটা বিশাল বড়, মানে 1 ঘন্টার ওপর উঠে যাবে একদম ভিডিওর যে টাইমিংটা সেটা। তো সেই জন্য মোটামুটি হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওর গোল্ড জুয়েলারি যেগুলো ও বিয়েতে পেয়েছে সেই রিলেটেড আরও একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই তাড়াতাড়ি। আর একই সঙ্গে এছাড়াও অন্যান্য যে সমস্ত জিনিসপত্র পেয়েছে, অন্যান্য গিফট আইটেম মানে গোল্ড জুয়েলারি ছাড়া, সেগুলো নেক্সট আরেকটা পার্ট আমি নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো গল্প করতে করতে এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও হলো একটা উলেন একটা চাদর, এই বক্সটার মধ্যে থেকে বেরিয়েছে। আর যে প্রিন্টটা এটা কিন্তু বেশ সুন্দর, দেখে শাড়ির মতো মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা শাড়ি নয়, এটা হলো একটা উলের চাদর। এখানে চলে এসেছে আরো একটা সুন্দর শাড়ি। আর এইটা হলো বেসিক্যালি নতুন বউয়ের জন্য একটা লাল টুকটুকে শাড়ি। আর এখানে দেখতে একটু খয়েরি টাচ মনে হচ্ছে ঠিকই, কিন্তু সামনে থেকে কিন্তু এটা যদি দেখাতে পারতাম তোমাদেরকে, তোমরা বুঝতে পারতে যে এটা একদম লাল টকটকে একটা মানে নতুন বউয়ের শাড়ি যেরকম হয় সেই রকমই একটা শাড়ি। গিফট আনবক্সিং করতে করতে এইরকমভাবে বেশ হাত দিয়ে দিয়ে আমরা সবাই মিলে এরকম বলছিলাম, মানে 3 জনে 3 রকম গেস করছিলাম, আর বলছিলাম যার গেসটা ঠিক হবে সে বাকি 3 জনকে ট্রিট দেবে, বাকি 2 জনকে, এরকমভাবে আর কি, মানে ভীষণই আর কি চলছিল ওখানটায়। তো খুব মজা হচ্ছিল। আর অ্যাকচুয়ালি এই যে দিনগুলো, এই মুহূর্তগুলো, এগুলো সত্যি ফর লাইফ টাইম একটা মেমোরি হয়ে থেকে যাবে আমার চ্যানেলে। আর আশা করি তোমাদের সাথে যেগুলো শেয়ার করছি এই সমস্ত কিছু, আমার ফ্যামিলির সমস্ত কিছু জিনিসপত্র, আর তোমরাও তো ওয়ান কাইন্ড অফ আমার ফ্যামিলির মধ্যে পড়ো, এখন আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার তোমরা সবাই। তো সমস্ত কিছু দেখতে আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো ভিডিওগুলো কীরকম লাগছে, বোনের বিয়ে সিরিজের প্রায় সমস্ত ভিডিওই কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে, চ্যানেলে চলে যাও যারা এখনও পর্যন্ত দেখোনি, গিয়ে তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারবে। সেখানে বোনের বিয়ের একদম পুরো পাকা কথা থেকে শুরু করে পুরো শপিংয়ের ভিডিওগুলো, গোল্ড জুয়েলারি শপিং, শাড়ি শপিং, বা ধরে নাও আদার্স যে সমস্ত জিনিসগুলো, যেমন ধরো বিয়ের পার্ট 1 পার্ট 2 করে ওর আশীর্বাদ, ছেলের আশীর্বাদ, সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। সেই বিয়ের গায়ে হলুদ বিধি, নানিমুখ, বাসি বিয়ে,
বিদায়, সমস্ত কিছু সঙ্গে রিসেপশনও কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা চলে যাও, যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো, গল্প করতে করতে এইদিকে চলে এসেছে ওর হাতে আরও একটা গিফট বক্স, আর খুললেই বোঝা যাবে এখন যে এটার মধ্যে কি রয়েছে। আচ্ছা, এর মধ্যে রয়েছে একটা সুন্দর বেডশিট, আর এটা হলো সাদা রঙের একটা সুন্দর বেডশিট। আর এরপর আরও একটা বক্স চলে এসেছে ওর হাতে, অ্যাকচুয়ালি বক্স নয়, একটা কাগজের প্যাকেট ছিল এটা। তো একটা সুন্দর স্লিং ব্যাগ রয়েছে এতে, আর ভীষণ গ্ল্যামারাস দেখতে, আর পুরোটাই কিন্তু গ্লিটারিশ একদম পুরো। তো যেহেতু দিনের বেলা সেজন্য গ্লিটারের ইফেক্টটা অতটা বোঝা যাচ্ছে না, তাও আমি তোমাদেরকে কাছ থেকে একবার দেখালাম। আর এই যে এটা রয়েছে হলো ফরএভার গ্ল্যাম ব্র্যান্ডের রয়েছে এটা। এখানে দেখো দুজন মিলে আমাদের অত্যাচার এবং বকবক সহ্য করছে, দুই বোনের দুই বর আর কি। তো এই আর কি। এরপর চলো নেক্সট চলে এসেছে একটা পিক্সপোর ফ্লাক্স, এটা একটা। আর ফ্লাক্সও আগেইন যেহেতু শীতকাল প্রচন্ড কাজের একটা জিনিস। এরপর আরও একটা বেডশিট চলে এসেছে এখানে। বেডশিটের কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এই বেডশিটটা। এরপর দেখো অলরেডি এর মধ্যেই বাবা মাও কিন্তু আমাদের সাথে এসে জয়েন করে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে বোনের হাতেও কিন্তু চলে এসেছে নেক্সট যে গিফটটা রয়েছে সেটা। আর ঠিক এই পার্টটাতে মানে এত রকম মজার কথা হচ্ছিল, বোন এত পেছনে লাগছিল সুশোভনের, আর সুশোভন সেই শুনে এত হাসছিল। তো আমি তোমাদেরকে একবার দেখালাম ওকেও। আর এই দেখো এগেইন একটা চাদর এখানে আনবক্সিং হয়েছে, আর এরকম বলছিল যে মানে এত চাদর পাওয়া গেছে যে এই সমস্ত কিছু মিলে একটা দোকান হয়ে যাবে পুরো। এই সমস্ত নানান রকম কথাবার্তা বলে হাসাহাসি চলছিল সবার মধ্যে। এরপর যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা সুন্দর আকাশি রঙের মালবেরি একটা সিল্ক রয়েছে এটাতে। আর এইখানে মালবেরি সিল্কটা যে বক্সটার মধ্যে রয়েছে সেই বক্সটা নিয়ে এত হাসাহাসি হচ্ছিল যে বোন বলছিল এই বক্সের নিচে আরো কিছু আছে নাকি। তো তখন সুশোভন বলছিল যে হ্যাঁ খুলে দেখ, আরো টাকা পয়সা থাকতে পারে। তো বোনও এবার দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক সেম মেন্টালিটির আমরা দুজন। এইসব বলেন মানে বলছি তো তোমাদেরকে, মানে যদি আমি অ্যাকচুয়াল অরিজিনাল যে ভিডিওটা মানে ভয়েসটা ছিল সেটা যদি আমি তোমাদেরকে শোনাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে ঠিক কতটা সেদিন মানে হাসাহাসি হচ্ছিল পুরো গিফটটা খুলতে গিয়ে, আর কতটা মজা করেছি আমরা সবাই মিলে একসাথে। এরপরে দেখো নেক্সট এখানে চলে এসেছে আরো একটা গিফট বক্স, আর এইটা রয়েছে একটা ক্যাসারোল সেট। এরপর দেখো এটা চলে এসেছে একটা খুব সুন্দর শাড়ি, আর এই যে কম্বিনেশনটা এটা ভীষণই সুন্দর ছিল। পার্টটা যেটা সেটা রয়েছে অনেকটা লেমন গ্রিন টাইপের একটা কালার, আর সেই সঙ্গে অনিয়ন পিঙ্ক কালারের পুরো বডিটা রয়েছে। আর আমাদের অ্যাপার্টমেন্টেরই একটা দিদি এই শাড়িটা বোনকে দিয়েছিল, আর যেটা ওর প্রচণ্ড পছন্দের একটা গিফট ওর এই শাড়িটা। এরপর চলে এসেছে একটা জাম্বো সাইজের পুরো বক্স, আর এইটা রয়েছে একটা প্রেস্টিজের রাইস কুকার। আর এই যে রাইস কুকারটা এটা বোন বারবার বলছিল যে খুব সুবিধা হবে আমার, কারণ ও যেখানে থাকে সেখানে অ্যাকচুয়ালি যেহেতু একা থাকে তো সেখানে আর কি মানে ওর একটু সমস্যা হয় আর কি, মানে অতটা এখনো ভালো মতো রান্না বান্না জানে না, তো সেই জন্য বলছিল রাইস কুকারটা দিয়ে আমার সুবিধাই হবে ভাত টাত করতে, এই আর কি। তো চলো নেক্সট এটা হলো আরও একটা শাড়ি, আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু ঘিচার একটা কালেকশন রয়েছে, আর কালেকশনটা ভীষণ সুন্দর। এখানে ব্ল্যাক মনে হলো, অ্যাকচুয়ালি কিন্তু প্রপার ব্ল্যাক নয়, ওটা একটা স্লেট কালারের মধ্যে পুরোটা ছিল সিলভার মানে সুতোর কাজ করা। এরপর দেখো চলে এসেছে আরও একটা ডিনার সেট, তবে
একটা জিনিস বলি, এই দেখো ওপরে লেখা রয়েছে 2B, মানে আমাদের ফ্ল্যাটের 2nd ফ্লোরের B নাম্বার যে ফ্ল্যাটটা রয়েছে 2B, তো সেই ফ্ল্যাটের দাদা এবং দিদি দিয়েছে। তো একটা জিনিস বলি, এতক্ষণ পর্যন্ত তোমরা যেগুলো দেখলে সেটা হলো সবগুলোই কিন্তু ছিল, যত ডিনার সেট সবই সেরামিক ছিল। আর এই যে ডিনার সেটটা দেখলে, ওই ডিনার সেটটাই একমাত্র ছিল যেটা ফাইবারের ডিনার সেট ছিল। আর এখন যেটা দেখছো এটা হলো একটা বেডশিট, এটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির রেমন্ডের একটা বেডশিট ছিল। তো চলো মোটামুটি এরপর যেগুলো কাঁসার জিনিসপত্র পেয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে টোটাল সেটটা দেখছো, পুরো দুটোর সব সেট রয়েছে। এটাও একটা ফ্ল্যাটেরই, মানে একজন আঙ্কেল আন্টি দিয়েছে বোনকে গিফট আর কি। এরপর নেক্সট এখানে আরও একটা কাঁসার একটা থালা রয়েছে, এটা ওর দানে পড়েছিল। নেক্সট চলে যাচ্ছি আমরা আরও একটা গিফটে। এখানে একটা স্ট্রবেরি পিঙ্ক কালারের আর কি একটা সুন্দর একটা স্টোল রয়েছে। আর এরপর আরও একটা ডিনার সেটই হবে হয়তো, এটাও একটা বড় সড়ো সাইজের যেহেতু বক্স রয়েছে। দেখা যাক, খোলার পর বোঝা যাবে অ্যাকচুয়ালি আছে কি। ও, এটা ডিনার সেট নয়, এইটা হলো অ্যাকচুয়ালি একটা মিক্সার গ্রাইন্ডার। আর এটা হয়ে বাজাজের একটা মিক্সার গ্রাইন্ডার রয়েছে এটা। তো বেশ ভালো একটা গিফট এটা। আর ওই যে বললাম এগেইন, যেহেতু নতুন সংসার, একটা মিক্সি তো মানে কম বেশি ছোট হোক বা বড় যে কোনো সংসারেই লাগে, তো এটাও একটা খুব ভালো গিফট। নেক্সট দেখো, এটা হলো একটা কমফোর্টার, মানে খুব বেশি মোটা নয়, এটা অ্যাকচুয়ালি ওই এসিতে গায়ে দেওয়ার মতো একটা কমফোর্টার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘর একেবারে পুরো ভরে গেছে এখন, এই দিকটাও পুরো ভরে গেছে, আর এইদিকেও সুশোভন এখানে দাঁড়িয়ে রয়েছে। আর বাকি এখানে কিন্তু অন্যান্য সমস্ত মেম্বাররাও রয়েছে। মা এখন লেগে গেছে পুরো ঘর পরিষ্কার করার কাজে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আর আরেকটা জিনিস সেটা হলো, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতেও একটা লাইক করো, আর পারলে শেয়ার করো। টাটা।